পীর কেন ধরব? পীর ধরার উপকার ও ক্ষতি কি? আসল পীর চিনবেন কিভাবে? এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পীর কেন ধরব? পীর ধরা কি ফরজ? পীর ধরলে লাভ কি আর ক্ষতি কি? অনেকে বলেন পীর ছাড়া জান্নাত অসম্ভব, আবার অনেকে বলেন পীর ধরা শিরক। আসল সত্য কি? আজ আমরা দলিল সহকারে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার ভুল ধারণা ভেঙে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, পীর হলো ফার্সি শব্দ। এর আরবি হলো মুর্শিদ বা শায়েখ। এর অর্থ হলো শিক্ষক, পথ প্রদর্শক বা ওস্তাদ। যেমন স্কুলে অঙ্ক শিখতে গেলে শিক্ষক লাগে, তেমনি ইসলামের পথে চলতে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে একজন অভিজ্ঞ শিক্ষকের প্রয়োজন হয়। এই শিক্ষককেই আমরা পীর বলি। কোরআনে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা তাওবা 119 নম্বর আয়াত। এখানে সত্যবাদী বলতে আল্লাহর ওলি এবং নেককার বান্দাদের বোঝানো হয়েছে। একজন হক্কানি পীর ধরলে তিনটা বড় লাভ হয়। আত্মা পরিশুদ্ধ হয়। নিজে নিজে আমরা বুঝতে পারি না আমাদের অহংকার, হিংসা আছে। একজন হক্কানি পীর আয়নার মতো আমাদের ভুল ধরিয়ে দেন। 2 নম্বরে শরীয়ত শেখা সহজ হয়। একজন সাধারণ মানুষ কোরআন হাদিসের গভীর অর্থ একা একা বুঝতে পারেন না, পীর তাকে সহজ করে শরীয়ত শেখান। 3 নম্বরে আল্লাহর দিকে 3 নম্বরে আল্লাহর দিকে মন ঝুঁকে হক্কানি পীরের সৎ স্পর্শে থাকলে দুনিয়ার মায়া কমে, আল্লাহ ও রাসূলের প্রেম বাড়ে। আর এখানেই সবচেয়ে বড় ক্ষতি, যদি আপনি হক্কানি পীরের বদলে ভণ্ড পীর ধরেন। ভণ্ড পীর চিনবেন কিভাবে? 4টা আলামত মনে রাখবেন। যে পীর নিজে নামাজ পড়ে না, শরীয়ত মানে না, সে কখনো হক্কানি পীর হতে পারে না। যে পীর বলে আমার কাছে আসলে নামাজ রোজা লাগবে না, আমি পার করে দেব। যে পীর মাজারে সেজদা করতে বলে, টাকা পয়সা হাতিয়ে নেয়। যে পীর পর্দার বিধান মানে না, নারী পুরুষ একসাথে নাচানাচি করে। মনে রাখবেন, পীর কখনো জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিতে পারে না। জান্নাত দেবেন একমাত্র আল্লাহ। পীর শুধু রাস্তা দেখিয়ে দেবেন। তাহলে আমরা কি শিখলাম? পীর ধরা ফরজ বা ওয়াজিব নয়, কিন্তু আত্মশুদ্ধির জন্য একজন হক্কানি শরীয়তপন্থী আলেম পীরের সহবত নেওয়া অনেক উপকারী। আর ভণ্ড পীর থেকে 100 হাত দূরে থাকা ফরজ। আল্লাহ আমাদের সবাইকে হক্কানি অলিদের স্পর্শে থাকার তৌফিক দান করুন, আমিন। কমেন্টে জানান আপনি কি মনে করেন, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।